সারা ভাগে গত জুমায় আলোচনায় বলেছিলাম সাহাবা ইকরামের সামনে কথা বলতে গেলে খুব সতর্কতার সাথে কথা বলা, তাদের ব্যাপারে জবান দারাজি না করা, কোনো প্রকার সমালোচনামূলক কোনো কথা না বলা। আজকে আমরা আলোচনা করব সাহাবা ইকরামের পরিচয়, তাদের মর্যাদা, শান ও মান সম্পর্কে। সাহাবা শব্দটি সোহবত শব্দ থেকে এসেছে, আরবি সোহবত শব্দ থেকে, যার অর্থ হলো সঙ্গ, সঙ্গী হওয়া, সাথী হওয়া এই অর্থে। তো সেখান থেকে সাহাবি এক বচন, এর অর্থ হলো সঙ্গী, সাথী, অনুসারী। বহু বচনে সাহাবা শব্দ আসে, আসহাবিও আসে, আসহাব। তো সাহাবা ইকরামের পরিচয় বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়েছে। তার মধ্যে একটা পরিচয় যে মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ করেছে এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, সে হলো সাহাবী। যে রাসূলের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, সে হলো সাহাবী। অর্থাৎ কেউ যদি রাসূলের সাথে সাক্ষাৎ করেছে ঈমান অবস্থায় কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে, তাহলে সে সাহাবীদের তালিকায় আসবে না। ঈমান অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ করতে হবে, প্রথম কথা। রাসূলের সাথে সাক্ষাৎ তো আবু জাহেলেরও হয়েছে, আবু লাহাবেরও হয়েছে, কিন্তু ঈমান ছিল না। সাহাবীর মর্যাদা তো দূরে থাকে, মুমিনের মর্যাদাই অর্জন করতে পারেনি। তাহলে প্রথম শর্ত হলো ঈমান অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ হওয়া। দ্বিতীয় শর্ত হলো ওই ঈমান অবস্থায় ইন্তেকাল হওয়া, ঈমান অবস্থায় আবার মৃত্যুবরণ করা। ইনি হলেন সাহাবী। এই সাহাবায়ে জামাত বা জামাতে সাহাবী তো তারা যাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র এবং শরীয়তে মুহাম্মাদীকে পরবর্তী উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পরবর্তী উম্মতকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেছেন। সাহাবা ইকরাম আমাদের জন্য নিয়ামত। সাহাবা ইকরাম যদি না থাকতেন তাহলে আমাদের পর্যন্ত রাসূলের উন্নত চরিত্রের আলোচনা আসতো না। রাসূলের আদর্শ কি ছিল আমরা জানতে পারতাম না, রাসূলের শরীয়ত আমরা জানতে পারতাম না, রাসূলের হাদিস আমরা জানতে পারতাম না। সাহাবা ইকরামের মাধ্যম দিয়েই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ৬৩ বছরের জিন্দেগিতে রাসূলের পুরো আদর্শ কি ছিল এই আদর্শ সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাহাবা ইকরামের ওসিলায় আমরা দ্বীন সম্পর্কে জানতে পেরেছি। সাহাবা ইকরামের ওসিলায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস সমূহ আমরা জানতে পেরেছি। সাহাবা ইকরামের ওসিলায় আমরা দ্বীনের দাওয়াত পেয়েছি। সাহাবা ইকরামের ওসিলায় আমরা শরীয়তে মুহাম্মাদীকে পেয়েছি। সুতরাং সাহাবা ইকরাম ছাড়া দ্বীন কল্পনাও করা যায় না। সাহাবা ইকরাম ছাড়া রাসূলের পরিচয় কল্পনা করা যায় না। এজন্য সাহাবা ইকরাম আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। তাই একজন ঈমানদার হিসেবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হিসেবে সাহাবা ইকরাম সম্পর্কে আমার স্বচ্ছ আকীদা থাকতে হবে। আমার আকীদার মধ্যে যদি কোনো প্রকার সাহাবা ইকরামের ব্যাপারে ত্রুটি যদি এসে যায় তাহলে আমার ঈমানের মধ্যে খাতরা এসে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবা ইকরাম সম্পর্কে আদর্শ হলো কুল্লুহুম উদুল। সাহাবা ইকরাম সবাই নির্ভরযোগ্য, কুল্লুহুম উদুল। এবং সাহাবা ইকরাম মিয়ারে হক, অর্থাৎ সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি এবং সমালোচনার ঊর্ধ্বে। এই আকীদা পোষণ করতে হবে সাহাবা ইকরাম সম্পর্কে। মেয়ারে হক, সত্যের মাপকাঠি
সাহাবায়ে কেরাম অনুসরণযোগ্য এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকেই হক, প্রত্যেকেই নির্ভরযোগ্য। এই আকীদা থেকে যদি আমরা সরে আসি, সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি কিঞ্চিত পরিমাণও যদি আমি জবান দারাজি করি, আমি সমালোচনা করি, তাহলে আমার ঈমানের ক্ষেত্রে খাতরা এসে যাবে, আমার ঈমানের মধ্যে ফুতুর এসে যাবে, ত্রুটি এসে যাবে। অত্যন্ত সতর্কতার সাথে চলা। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় তাদের প্রশংসা করেছে। সাহাবায়ে কেরাম তো নবীগণের উপরে সর্বশ্রেষ্ঠ মানব। একজন মানুষের যত ভালো গুণ দরকার, সমস্ত গুণের সমাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম তো রাসূল থেকে, রাসূল জবান থেকে একটা কথা বের হয়েছে আর তারা এর উল্টা করছেন, এটা কল্পনা করা যায় না। আমাদের ঈমান তো মসজিদে আসলে পাকা হয়ে যায়, মসজিদ থেকে বের হলে আবার আমাদের ঈমান আগের মতো যাতাই হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে খুব পেরেশান অবস্থায় বের হয়েছেন এবং বারবার আওড়াচ্ছেন মুখে, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে দেখা, খুব পেরেশান হয়ে রাসূলের দিকে দৌড়াচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই হানজালা, তোমার কি হয়েছে? তা হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বাদ নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই কিভাবে মুনাফিক হলো? বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন থাকি, রাসূলের সাথে যখন বসি, রাসূল যখন জান্নাত জাহান্নামের কথা বলেন, রাসূল যখন আখিরাতের কথা বলেন, তখন কেমন যেন জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখতে পাই। ঈমানের অবস্থা এত পাকা হয়ে যায় যে কেমন যেন জান্নাত জাহান্নাম দেখতে পাই, এত বিশ্বাস হয়ে যায়, স্বচক্ষে দেখার মতো বিশ্বাস হয়ে যায়। কিন্তু যখন রাসূলের দরবার থেকে ফিরে আসি, বাড়িতে যখন পরিবারের সাথে মিশি, যখন কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন ঈমানের মধ্যে আর এই অবস্থা থাকে না। ঈমানের মধ্যে পরিবর্তন এসে যায়, অন্তরের মধ্যে পরিবর্তন এসে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারও তো একই অবস্থা, চলো দুইজনেই যাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনই রাসূলের কাছে ছুটছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সেই আগের কথাই আওড়াইলেন, ক্বাদ নাফাকা হানজালা। তাহলে রাসূল জিজ্ঞেস করলেন, কিভাবে? তখন ওই কথা আবার পুনরাবৃত্তি করলেন। রাসূল বলেন, হানজালা, ওয়াক্তুন ফাওয়াক্তুন, কখনো কখনো এমন হবে, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ যদি এখানে থাকা অবস্থায় তোমাদের কলবের যে অবস্থা, অন্তরের যে অবস্থা, এই অবস্থা যদি তোমাদের বাড়িতে গিয়ে পরিবারের সাথেও যদি হতো, রাস্তাঘাটে যদি হতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে রাস্তাঘাটে মুসাফা করতো। ঈমানের অবস্থা যদি এত, অন্তরের অবস্থা যদি পরিবর্তন না হতো, এরকমই সভ্যতা যদি থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। তার মানে হলো তখন তোমরা মানুষ থাকতে না, তোমরা ফেরেশতার গুণে গুণান্বিত হয়ে যেত, নিষ্পাপ হয়ে যেত। কিন্তু এরকম পরিবর্তন হবে, এটা দোষের না, এটা দোষের না। তাহলে সাহাবায়ে কেরামের এই যে সামান্য পরিবর্তন, এই পরিবর্তনকে তারা নিয়েছেন মুনাফিক হয়ে গেছে, নিজেরা স্বীকৃতি দিচ্ছেন, আমি মুনাফিক হয়ে গেছি। আর আমাদের অবস্থা, আমরা তো দিনকে বেঁচে খাই, সকালে এক কথা বলি, বিকালে আর এক কথা বলি, মসজিদে এক কথা বলি, মসজিদের বাইরে চলে গেলে আর এক কথা বলি। আমরা দিনকে আমরা ব্যবহার করি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সেই সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে জায়গায় জায়গায় তাদের প্রশংসা করেছেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা অন্যদেরকে প্রাধান্য দেয়। এই আয়াতের শানে নুজুলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে আরজ করলেন, যে আল্লাহ রাসূল, আসাবানিল জুহুদ, আমি প্রচন্ড ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে পাঠাইলেন, উম্মাহাতুল মুমিনিনদের কাছে খবর পাঠাইলেন, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের ঘরের অবস্থা কেমন ছিল?
আমাদের তো ফ্রিজ ভরা মাংস থাকে, মাছ থাকে, বিভিন্ন আইটেমের খাবার থাকে। মেহমান আসলে খুব একটা দৌড়াদৌড়ি করতে হয় না, বা একান্ত যদি ফ্রিজেও কিছু না থাকে, ঘরে নগদ টাকা থাকে, মুহূর্তের মধ্যেই ব্যবস্থা হয়ে যায়। আবার এখন তো আরো উন্নত ব্যবস্থা হয়েছে, কত ধরনের আসবাবপত্র একেবারে পুরো প্রসেসিং করা, শুধুমাত্র কড়াইতে ঢেলে দিলেই হয়ে যায়। আবার ফুড পান্ডায় অর্ডার দিলে তো ঘরে এসে দিয়ে যায়। কিন্তু সাহাবা ইকরামের জামানায় এরকম ছিল না। তারা একবেলা খাইতেন তো আরেক বেলা খাবেন কি, সেই অবস্থা তাদের ছিল না। নগদ টাকাও ছিল না, ঘরে এরকম খাবারের মজুদও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছেন স্ত্রীদের কাছে, কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ঘর থেকে খবর আসছে কোনো ব্যবস্থা নেই। তা আল্লাহ রাসূল মজলিসের মধ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছো, আলা রাজুলুন ইউযিফু হাযাল লাইলা, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছো যে আজকের রাতের জন্য মেহমানদারি করতে পারবে? তো এক সাহাবী দাঁড়ায় গেলেন, আনসারী এক সাহাবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি আছি। তো উনি পরিবারের কাছে মেহমান নিয়ে চলে গেলেন, স্ত্রীকে বললেন, হাদা যায়ফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন রাসূলের মেহমান। সুতরাং লা তাদাখিরি শাইআন, কোনো কিছুই তুমি জমা করে রাখবে না, ঘরে যা আছে তাই দিয়ে খাবারের ব্যবস্থা করো। তো স্ত্রী বললেন, আল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সাবিয়া, আল্লাহর কসম আমার কাছে ঘরে শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার ছাড়া আর কিচ্ছু নাই। অর্থাৎ যেই পরিমাণ খাবার আছে সেটা শুধু বাচ্চাদের হয়, বাচ্চারা খাইলে বাচ্চাদের খাওয়ানোর পরে আমরা দুইজন না খেয়ে রাত্রি যাপন করব, এতটুকু খাবার ছাড়া আর কিছু নেই। তখন সাহাবী বলছেন, ফাইদা আরাদা সাবিয়াতু আল আশা ফানাব্বিহিম, যখন বাচ্চারা রাতের খাবার খাওয়ার ইচ্ছা করবে, খাবার খাইতে চাইবে, তখন তুমি নাব্বিহিম, এদেরকে ঘুমাই দেবা, কোনোভাবে বাহানা টাহানা করে এদেরকে ঘুম পাড়িয়ে দিবে। এরপরে খাবার যা থাকবে সেটা উপস্থিত করবে, এবং এই উপস্থিত করার সময় তুমি বাতিটাকে নিভাই দেবা। কি কৌশল! মেহমানের সাথে তো মেজবানের বসতে হবে, মেহমানের সাথে আমারও বসতে হবে। খাবার যা আছে তা যদি দুইজনে বসি তাহলে তো মেহমানের সে তো পরিতৃপ্ত হতে পারবে না। এই কারণে তুমি বাতি নষ্ট হওয়ার অজুহাত দেখায় বাতিটাকে নিভাই দেবা, বাতি নিভাই দেবা। অর্থাৎ ওই যে আগে যে কেরোসিন তেলের যে ব্যবস্থা ছিল, এরকম কুপি বলে বা ল্যাম্প বলে, এই বাতি এটা ঠিক করার অজুহাত করতে গিয়ে বাতি নিভাই দেবা। তো একসাথে খেতে বসবো, প্লেট আমি সামলে নিব, কিন্তু আমি খাবো না, মেহমান একাই খাবেন। এই কৌশল বুদ্ধি করে সাহাবী খাবারের এরকম ব্যবস্থা করলেন, স্ত্রী ঠিক তাই করলেন, এবং তারা উভয়ে দুইজনই না খেয়ে রাত্রি যাপন করলেন। সকালবেলা রাসূলের কাছে যখন গেলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা মিন ফুলানিন ওয়া ফুলানা, আল্লাহ তাআলা অমুক ব্যক্তি, অমুক পুরুষ আর অমুক নারীর ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ওয়া আনজালা হাযিহিল আয়া ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা ক্ষুধার্ত, নিজেরা অভাবগ্রস্ত, তারপরে অন্যকে প্রাধান্য দেয়, এরা হলো সাহাবা। নিজেদের খাবারের ব্যবস্থা নেই, নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়, এই গুণ সাহাবা কেরামের ছিল। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, আমাদের সার্টিফিকেট দেওয়া না। সাহাবা কেরাম এমনই ছিলেন। বহু ঘটনা এমন আছে, একেবারে যুদ্ধের ময়দানে পানির পিপাসা এত বেশি লাগছে, এত বেশি পানি পানি করতেছে সাহাবা কেরাম। এমন সময় কেউ একজন পানি নিয়ে আসছেন, তো পানি নিয়ে আসছে, সাহাবী মুখের কাছে নিছেন, পাশ থেকে আওয়াজ আসছে পানি পানি। তো ওনার জীবন যায় একেবারে শেষ মুহূর্তে, এমন অবস্থা পানি পানি করতেছে। ওই সময় মুখের কাছে পানি নিয়েছেন, পাশ থেকে আরেকজনের আওয়াজ আসছে পানি পানি। উনি পানি না খেয়ে উনি মনে করেছেন আমার থেকে তার প্রয়োজন বেশি, ভাই ওর কাছে নিয়ে যাও। উনি মুখের কাছে পানি নিয়েছেন, পানি নেওয়ার পরে পাশ থেকে আবার আওয়াজ আসছে পানি পানি বলে। উনি মনে করছেন আমার থেকে ওই ভাইয়ের প্রয়োজন বেশি, আমার থেকে ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। তৃতীয় ভাইয়ের কাছে নিয়ে যাইতে যাইতে দেখা গেছে সে ইন্তেকাল করেছে। তো পানি নিয়ে প্রথম ব্যক্তির কাছে আবার ফিরে আসছে, এসে দেখে প্রথম ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে।
দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসতে দেখতে দ্বিতীয় ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। এমন মুহূর্তে একেবারে জীবন জয় জয় মুহূর্ত, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভাবগ্রস্ত, নিজেরা ক্ষুধার্ত, তারপরেও নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিয়েছেন। এমন গুণ পৃথিবীতে আর কার আছে? আসসালামু হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুত তাওবার মধ্যে তাদের সম্পর্কে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা বলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদের অনুসারী, তারা আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। শুধু তাই না, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাতকে, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশে নহর সমূহ প্রবাহমান, খালিদিনা ফিহা, যে জান্নাতে তারা চিরস্থায়ী হবে, চিরদিন থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা মহা সাফল্য। এই সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। যারা দুনিয়াতেই এই ঘোষণা পেয়ে গেছেন, যারা দুনিয়াতেই আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা পেয়ে গেছেন, তাদের ব্যাপারে আমি মুখ খুলি কোন সাহসে? তাদের ব্যাপারে সমালোচনা তো দূরে থাক, তাদের ব্যাপারে আমি মুখ খুলি কোন সাহসে? আসসালামু আলাইকুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আ উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং ওয়া'আযযারুহু, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, তাকে সম্মান প্রদর্শন করেছে, ওয়া নাসারুহু, এবং তাকে নুসরত করেছে, সাহায্য করেছে। এরপরে আরো বলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আ, এবং ওই নূর, যেই নূরকে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অর্থাৎ কোরআনের কথা বলা হয়েছে, ওই কোরআনের অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকাম। সফলতার ঘোষণা এসেছে তাদের ব্যাপারে। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। কোন মুমিন? আল্লাহ তাআলা বলেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন আপনার হাতে গাছের নিচে বসে তারা বায়াত গ্রহণ করেছিল। এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। যেহেতু এই বায়াতে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এই কারণে এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়, তথা সন্তুষ্টির বায়াত। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল গিয়েছিলেন উমরা করার উদ্দেশ্যে, কিন্তু মক্কার মুশরিকরা সেদিন মুসলমানদেরকে উমরা করার অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিরোধ করেছিল হুদাইবিয়ার ময়দানে। এখানে তারা গতিরোধ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বীয় বংশের উপরে অনেক ইহসান আর অনুগ্রহ আছে, উনি অনেক বড় দাতা ছিলেন। এই কারণেই তো ওনার নামের সাথে গনি শব্দ উল্লেখ করা হয়। ধনী ব্যক্তি। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব অংশের উপরে, মক্কার মুশরিকদের উপরে তার ইহসান ছিল অনেক। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন এই কথা জানায় দেওয়ার জন্য, আমরা যুদ্ধের জন্য আসি নাই,
আমরা মক্কায় অবস্থান করার জন্য আসি নাই, আমরা শুধু উমরা করার জন্য এসেছি, উমরা করে আমরা চলে যাব, আমাদের উমরার অনুমতি দেওয়া হোক। কিন্তু মক্কার মুশরিকরা সেদিন তো অনুমতি দেয়ই নাই, ঢুকতে তো দেয়ই নাই, বরং খবর ছড়ায় দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে। এই খবর শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন, খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে সেদিন সাহাবায়ে কেরামের থেকে যুদ্ধের উপরে বায়াত গ্রহণ করেছিলেন। এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। যে এই বায়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই বায়াতটা হয়েছিল একটা বাবলা গাছের নিচে। সেই গাছের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন গাছের নিচে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, এই মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, অতঃপর আল্লাহ তাআলা জেনেছিলেন তাদের অন্তরে যা আছে। এই সাহাবায়ে কেরামের অন্তরে কি আছে, তাদের অন্তরের ঈমানের কি অবস্থা, এটা আল্লাহ তাআলা আগের থেকে জেনেছিলেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, সুতরাং আল্লাহ তাআলা তাদের উপরে সাকিনা অবতীর্ণ করছেন। ওয়া আসাবাহুম ফাতহান কারীবা, এবং পুরস্কার হিসেবে অতি সন্নিকটে বিজয় দান করেছেন। ফাতহে মক্কার কথা উল্লেখ করা হয়েছে যে ফাতহে মক্কায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় পুরস্কার হিসেবে বিজয় দান করেছেন। তো এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা সেই সব সাহাবে কেরামের প্রতি সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন। তাফসিরে মাযহারির মধ্যে উল্লেখ রয়েছে যে এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবে কেরামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এই কথার প্রমাণ দেওয়া হয়েছে যে সাহাবে কেরাম যদি তাদের থেকে কোনো ভুল, তাদের থেকে কোনো গুনাহ বা অপ্রশংসনীয় কোনো কাজ যদি তাদের থেকে সংঘটিত হয়েও যায়, তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের কোনো ভুল বা কোনো ত্রুটি অথবা কোনো অনুত্তম কাজ যদি আমার সামনে ধরাও পড়ে, যদি মেনেও নেই, তারপরেও তাদের ব্যাপারে যদি আমি মুখ খুলি, যদি সমালোচনা করি, তাহলে এই আয়াতের সম্পূর্ণ পরিপন্থী হবে। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের প্রতি সন্তুষ্টির কথা, আর আমি তাদের আদর্শ নিয়ে, তাদের চরিত্র নিয়ে আমি টানা হেঁচড়া যদি করি, তাহলে আয়াতে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্টির কথা বলছেন আর আমি সেখানে উল্টাটা বলছি, আয়াতের খেলাফ হয়ে যাবে, আয়াতের বিরুদ্ধাচারণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবে কেরাম শান, সাহাবে কেরামের মাকাম জেনে কথা বলা উচিত। তাদের ব্যাপারে কোনো প্রকার একেবারে সমালোচনা তো দূরে থাকে, তাদের ব্যাপারে মুখ খোলাই উচিত হবে না। একেবারে তাদের ব্যাপারে কথা বলতে হলে ভালো সম্পর্কেই কথা বলা, তাদের গুণাগুণ, তাদের আদর্শ নিয়ে আলোচনা করা, যেটা আমার জন্য ফায়দাদায়ক, যেটা আমার জন্য ফায়দামান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, এই জাতীয় কথা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কালিমা লেপন করা বা তার চরিত্রের উপরে কালিমা লেপন করা, তার আদর্শের উপরে কালিমা লেপন করা কোনো অবস্থায় আমার আপনার জন্য শোভা পায় না। আসসালামু হাজিরিন, গত জুমায় বলেছিলাম কারবালার ইতিহাসকে টেনে এনে, কারবালার ইতিহাস এটা একটা মর্মান্তিক ইতিহাস, ইসলামের একটা অন্ধকার ইতিহাস। এই ইতিহাসের পিছনে হাত ছিল শিয়া সম্প্রদায়ের, মুনাফিক সম্প্রদায়ের। তাদের মাধ্যম দিয়ে ইসলামে এরকম অন্ধকার একটা ইতিহাস রচনা হয়েছে, মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু সেটাকে কেন্দ্র করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একেবারে ঘনিষ্ঠতম সাহাবী, কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন। তো তার ব্যাপারে যদি আমি মুখ খুলি, তাহলে আমার ঈমানের অবস্থা কি হয়ে যাবে? এই জন্য সাহাবায়ে কেরামের শান আর মান বুঝে এরপরে কথা বলা চাই। যাই হোক, এরকম অসংখ্য জায়গায় সাহাবায়ে কেরামের শানে আল্লাহ তাআলা প্রশংসা উল্লেখ করেছেন। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলেন, এমন কোন কওমকে পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এমন কোন ব্যক্তি বা এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, এমন কোন ব্যক্তিকে আপনি পাবেন না। যদিও
সেই বিরুদ্ধাচরণকারীরা যদিও তাদের পিতা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তারপরও তাদেরকে ঘনিষ্ঠ হিসাবে নিবে না। বাস্তবতা তো তাই ছিল। বদরের যুদ্ধে যখন 70 জন মুশরিক যখন বন্দী হয়ে এসেছিল মুসলমানদের হাতে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছিলেন যে যাদেরকে বন্দী করা হয়েছে সবাইকে হত্যা করে দেওয়া হবে, এবং এই হত্যার কাজ করবে আমাদের মধ্যে যারা আছে তাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে প্রত্যেকেই নিজ আত্মীয়কে হত্যা করবে। অর্থাৎ আমার কেউ যদি থাকে তাহলে আমি তাকে হত্যা করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কেউ থাকে তাহলে সে তাকে হত্যা করবে। এরকম ভাবে অবস্থান গ্রহণ করেছে মুমিনগণ, সাহাবা ইকরাম, যে তার সাথে আমার সম্পর্ক বাবা হোক আর সন্তান হোক, কিন্তু আমার ইসলাম আগে। সুতরাং ইসলামের বিরুদ্ধাচরণ করে যারা আমাদের সামনে তরবারি ধারণ করেছে তাদেরকে আজকে কোনোভাবে রক্ষা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও তারা তাদের ভাই হয়, সন্তান হয়, পিতা হয়, তারপরও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন, এরা হলো তারা যাদের অন্তরে আমি ঈমানকে লিখে দিয়েছি, ঈমানকে খচিত করে দিয়েছি। অর্থাৎ ঈমান লিখে দেওয়ার অর্থ এই যে তারা ঈমান থেকে ফিরে আসার আর সুযোগ নেই, ঈমানকে একেবারে তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিয়েছি। ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা এমন জান্নাতে যার তলদেশে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে সেখানে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এরকম কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন, তাদের সফলতার কথা উল্লেখ করেছেন। সুতরাং একেবারে আপনা থেকে আপনার সাহাবী হোক, যেমন হোক, একবার আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ ঘটেছে, জীবনে কোনো হাদিস বর্ণনা করে নাই, রাসূলের সাথে কোনো জিহাদে যাই নাই, রাসূলের সাথে হজে যাই নাই, উমরায় যাই নাই, এমন সাহাবীও যদি হয়, তারপরও তার ব্যাপারে কোনো অবস্থাতে মুখ খোলা আমার জন্য সমীচীন নয়, আমার মুখে শোভা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় সতর্ক বাণী দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গালামান মিন বাদি। আল্লাহ রাসূল বলেন যে আমার সাহাবাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরে রাসূল বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তারা যেন আমার সাথে শত্রুতা পোষণ করে। এরপরে রাসূল আরো বলেন ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ ওমান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াকুযাহু, যারা তাদেরকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়, আর যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়, আর যারা আল্লাহকে কষ্ট দেয় ফায়ুশিকু আইয়াকুযাহু, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। কারণ সাহাবা ইকরামকে কষ্ট দেওয়া স্বয়ং রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া। আর আল্লাহকে কষ্ট দিয়ে আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহকে কষ্ট দিয়ে আমি সন্তুষ্ট পেয়ে যাব, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরামের ব্যাপারে আমার সমালোচনার কথা তো করে, তাদের ব্যাপারে একেবারে ভালো ধারণা ছাড়া কখনোই খারাপ ধারণা চিন্তায়ও না আনা। আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বি আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবা ইকরামকে তোমরা গালমন্দ করো না, সমালোচনা করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড়ে কয় কেজি স্বর্ণ আছে আমরা কেউ মেপে দেখেছি? বিশাল বড় পাহাড়, একেবারে উত্তর পাশের যে বড় পাহাড়টা, দুইটা পাহাড় আছে, দক্ষিণ পাশে ছোট পাহাড়, উত্তর পাশে বড় পাহাড়, উঁচু পাহাড়, এই পাহাড়ের কথা বলা হয়েছে, এটা মূলত উহুদ পাহাড়। এই পাহাড়ের কথা রাসূল বলেছেন তোমাদের কেউ যদি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবা ইকরামের এক মুদ পরিমাণ অথবা এক মুদের অর্ধেক পরিমাণ দানেরও সমতুল্য হবে না। এক মুদ হলো 796 গ্রাম, 796 গ্রাম মানে 800 গ্রামই ধরি। আমার সাহাবী
এক মুঠ তথায় 800 গ্রাম পরিমাণ দান বা 800 গ্রামের অর্ধেক 400 গ্রাম পরিমাণ দানের সমতুল্য হবে না তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও। এত ফজিলত যাদের, তাদের ব্যাপারে আমার আলোচনা কেমন হওয়া চাই, এত ফজিলত যাদের, তাদের ব্যাপারে আমার আকীদা কেমন হওয়া চাই মুহতারাম হাজিরিন। এজন্য সাহাবা ইকরাম যেই হোক, সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হোক না কেন, আদনা থেকে আদনা হোক, প্রত্যেকজন সাহাবী আমার দিলের মধ্যে তাদের প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকতে হবে, তাদের প্রতি সুধারণা থাকতে হবে, তাদের প্রত্যেককে আমার মুক্তাদা মনে করতে হবে, অনুসরণযোগ্য মনে করতে হবে এবং তাদের প্রত্যেককে নির্ভরযোগ্য মনে করতে হবে। এটা আমার আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা থেকে যদি আমি সরে আসি, আমার ঈমানের মধ্যে খতরা এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।